বিজনেসের কথা শুনে মনে হলো ইয়ারে এক রাতে মেরে থেতু করে দিয়ে একদম। বিক্রি যেহেতু করা যাবে অনেক দামে, তাহলে চল আজকে থেকে লেগে পড়ি আমচুরির কামে। আজকে মনে হচ্ছে আমার পৃথিবীতে এই শেষ দিন। সারাঙ্গি ব্যবস্থা করো। ভাবটা বেশ কয়েকদিন ধরে খালি বাড়িতে শুনতেছি বিভিন্ন ধরনের গাল, মাঝে মধ্যে মনে হয় আর ফের বই না বাড়ি চলে যায় এই দুনিয়া ছাড়ি। এই হামজাদা গুলোরা কোনে আছে ফোন করে দেখি। দেখো এই সুমন্তের ভিডিও সবসময় প্রস্তুত থাকে কেন, একদম একটু ভুলেই কলটা দিলি থেকে কাছে কি সমস্যা, তুমি সবসময় প্রস্তুত থাকে। তোমার ফোনে ব্যালেন্স নেই, ফোনেও নেই টাকা, পকেটও একদম ফাঁকা। এই শয়তানের খারাপ সিল্কে গুলোরা অনলাইনে আছে কিনা। আচ্ছা আরে শয়তানের খারাপ সিল্কে গুলোরা সব অনলাইনে, আর আমি এদের নাম্বারে ফোন দিয়ে মত আমার ওই পিটি করছে টাকা নেই। দেখি আলামিনের কাছে ফোন দিয়ে দেখি। এ আলামিনে, এ কনে তুই চলি আয় ওই পুরোনো জায়গায়, পুরোনো জায়গা চলি আয়। আচ্ছা আচ্ছা, নাজমুল মানে মালের ব্যবস্থা করেছে, যাবা না যে 2 কুলি মারবা না। আলামিনের কাছে তো ফোন দিলাম, একটু নয়নের কাছে ফোন দিই। কি রে কই যাস? তা যাচ্ছি, তা তুই কনে যাচ্ছিস? নাজবুল ফোন দিল তাই যাচ্ছি। চল আমারও তো দেখিস, আমিও যাই চল। কি রে বন্ধু এত জরুরি ভাবে ডাকলি? ব্যবস্থা আছে নাকি? বয় বয় সব হবে, বয় বয়। সে আলামিনের কাছে ফোন দিলাম, সে এখনো আসলো না। ওকে বিমানে আসছিস নাকি? ও বন্ধু কই কই কি কি মালের ব্যবস্থা করেছেন না? হারামজাদা, তুই শুধু আছে খাস বাংলা ডাকেছি সেটা একটু তোরা শোন। বল বল শোন বল বল। বলতেছে কি একটা বিজনেস প্ল্যান করেছে, একটা বিজনেস প্ল্যান। বাড়া কাছে 20 কেনার মতো তাই টাকা নেই, আবার বিজনেস খাওয়াইতে। আমার কাছে 20 কেনার মতো কিছু টাকা আছে, তাহলে তুই নিতে পারিস। আচ্ছা তাহলে একটা কাজ কর, সবাই মিলে ভাবে যে বিনা পয়সায় কি বিজনেসটা করা যায়। বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে, একদম বিনা পুঁজির ব্যবসা, কোনো টাকা পয়সা লাগবে না। কি ব্যবসা বন্ধু? বল বল। কি কইস? তা আমাকে কি করতে হবে? ভিক্ষে। এর বিজনেসের কথা শুনে মনে হলো ইয়ারে এক রাতে মেরে থেতু করে দিয়ে একদম। এই সুস্থ সবল মানুষ, সুস্থ সবল শরীর নিয়ে যদি ভিক্ষা করতে যায় তা 3 বেলা ঠাপ খেতে হবে না, 3 বেলা ঠাপ। ব্যবসা আমার মাথায় একটা আইছে। হ্যাঁ তা তোরা যদি সহমত দিস বিষয়টা আমি জানাতে পারতাম। কি কি জানতে চাস? হ্যাঁ চারিদিকে এখন প্রচুর আম, শুনেছি বাজারেও নাকি এটার অনেক দাম। বিক্রি যেহেতু করা যাবে অনেক দামে, তাহলে চল আজকে থেকে লেগে পড়ি আমচুরির কামে। না এই কাজে পারবো না আমি থাকতে। কেন? এই কথা জানতে পারে যদি আমার বাপ পিঠের চামড়া তুলে নিয়ে দেবে মুঙ্গুর ঠাপ। আরে রাখ তো, এ কথা জানতে পারবে না তোর বাপ, হাতে হবে না তোর কোনো ঠাপ। আলি আমাকে ম্যানেজ করতে হবে টালো, রাত্রে পথ ধরে দেবে না ভালো। আচ্ছা তাহলে এখন তোরা যা, রাত্রি থেকে শুরু হয়ে যাবে আম গাছে দিয়া ঘা। पैसा ही पैसा होगा।
দেখ বন্ধু, আমগুলো ঝুলে আছে কত সুন্দর গাছে। এই আমগুলো আসতে চাচ্ছে আমাদের কাছে। শুনেছি এই গাছ কুদ্দুস নাকি যাইরু, ছোটবেলায় আমাদের থেকে ছিল নাকি বাইরু। এখনকার যুগে কত রকম চোর যে বেরোইছে, গরু ছাগলও চুরি করে, এখন আবার ফল ফুলেরও চুরি করছে। তা এই চোর যদি কোনদিন ধরতে পারি, তা মাইরে সেটা ভাঙিয়ে দিবা না। রে গাছ আলা কুদ্দুস দেবীর কথা শোনা যাচ্ছে। ওলা 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 এ ভেরিস নি ও কুদ্দুস দেবী আসতিছে, ওই দেবী আসতিছে। কি ব্যাপার রে? গাছ হলো আম গাছ, দেখলাম গাছে আমের বই, নিচে দেখতেছি জামের বই। কেউ কি গাছে কলপ ফলপ করলো নাকি? ওই দেখো দিনি কি কাণ্ড, কোনো বাতাস টাতাস নেই, আম পড়লো, বুটা নরম হয়ে গেল নাকি আমের? চাচা, আসসালামু আলাইকুম চাচা। নয়ন ধরা খাই গেছে, এবার যদি আমাকে নামটা কয় তাহলে তো আমাকে সব কয়টা তো সাজা দেবে। খতম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কিডা? আমার গাছে কি করতেছো? এই রে, এই বের কি কব, মায়ের মনে হয় একটা মাটিতে পড়বেন না। চাচা, আমি তোমার বাইশ তুই, আমার বাড়ি মোল্লাপাড়ায়। তোমার বাড়ি মোল্লাপাড়া, তা আমার আম গাছে কেন? তাই তো চাচা, আমি यही না কেন, আমি তো বাড়ি শুয়েছিলাম, আমি यही না আসলাম কি রে? ও, আমি বুঝতে পারিছি বাপু, তোমার মনে হয় স্বপ্নের ঘরে হাঁটা অভ্যাস আছে। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন, এইদের মনে হয় আমি বেশি যাবানে। ও, তাও আবার জুতো হাতে নিয়ে? তুমি বাপু নাইমে আসো, দিনে নাইমে আসো, আর সাথে কিডা কিডা ছিল কও। তোমাদের বিচার তো এই মাতব্বর করবে, যার নাম একাব্বর। কইসলে কারোর নাম কইসলে। এই রে, আজকে মনে হচ্ছে আমার পৃথিবীতে এই শেষ দিন। যাবে যে কি কবে নে। আইসো বাপু, আইসো আইসো। তোর সাথে কিডা কিডা ছিল নাম ক, তা নাকি তুমি মাইরে না খাইতো করে দিবা নে। আমি কারো নাম করতে পারবো না, ওরা আমার বন্ধু হয়। হ্যাঁ, মায়ের যে মা দেখ, তোর মায়ের কাছে তো আমাকে নাম কষ্ট না। তোর সাথে কিডা কিডা ছিল নাম ক। আমাকে মাইরি ফেললেও আমি নাম বলতে পারবো না। তুমি পারলে দেখো, ওরা ওই গাছের আবডালে পলাই রয়েছে, তুমি পারলে ওকে নাম শুনিয়ে নাও। এ রে, সে মির্জাপুর খেপিছে, আর মনে হয় বন্ধু আমাকে রক্ষা নেই মনে হয়। ওরে তামিম, শিগগিরই ধরি নিয়ে আয়, তোর আজকে ধরেছি, আর গাছে ঘুরে যে কটা আছে সেই কটা ধর। আব্বা আমি আইছি। দাঁড়া শালা, আমার কাছে তাম চুরি করা। আব্বা ধরেছি, কই? ভাই আমাকে ছাড়ি দেওয়া যায় না ভাই? 5টা টা আছে ভাই, 5টা টা আনি ছাড়ি দাও ভাই। না, যাবে না, আম চুরি করা দাও। আয় এদিকে আয়। আব্বা এইটারও এর মধ্যে ঢুকো, যা শালা চল। ও তামিম, শিগগিরই মাতব্বরে খবর দে, এদের তো বিচার করতে হবে। আচ্ছা দিচ্ছি। আমি একবার এই গ্রামের মাতব্বর, আর আমার এলাকায় চুরি। চলো তো। মাতব্বর দেখতে পাচ্ছি না, সর সরি দা। মাতব্বর বসো বসো, এই তোর এই যে, বসো বসো, এই তোর এই যে। তুই বাড়ি কনে? এলাকায় কি মাতব্বর? মোল্লা পাড়ায় আমাকে বাড়ি। থামা থামা,
মাতব্বারের দুই সাহাবি বেশ জারি আছে ঠিক থুতু করে দিচ্ছে একদম। মাতব্বার বারণ দিচ্ছে তো শুনতিস না। এই আর কয়দিন বাদে কুরবানি, এখন তুই সব গরু ছাগল চুরি করতে ফেরি চাও না? না না মাতব্বার, গরু ছাগল চুরি করিনি, আমার কাছে আম চুরি করেছে। এই তোরা কত বড় নিকৃষ্ট চোর! তোরা গরু ছাগল বাদ দিয়ে শেষ পর্যন্ত এই আম চুরি করার কাজে লাগিয়েছিস। মাতব্বার আগে জানলে এত মারা মারতাম না, আমরা তো জানো অন্য কিছু চুরি করি, ও তো আম। আর এর কিছু পুলিশের কাছে কিছু নিয়েও যাবে না, কি আর বোঝালি মাতব্বার। এই আমি মাতব্বর আর আমার এই এলাকায় চুরি, সবগুলোর একেবারে কাটি শেষ করে দেবো একেবারে। এই ক্ষুদ্র জনতা, এখন তোমরা বলো কেমন বিচার করব? আর কোনো যাওয়া পাওয়া আছে? আমরা 5টা করে কিনে দিতে চাই। আরে ক্ষুদ্র জনতা খেপে গেছে, ওকে থামা থামা। মাতব্বার আপনার সাথে একান্ত ব্যক্তিগত আমার কিছু কথা আছে। তোরে আবার আমার সাথে পার্সোনাল ভাবে কি বলবে, যাই শুনি আসি। মাতব্বার আপনার খানিক টাকা দিবা নে, আপনাকে চাকরি একটু সারানোর ব্যবস্থা করবো। ঠিক আছে, দেখতেছি কি করা যায়। কি ব্যাপার? মাতব্বর চোরদের সাথে আবার কি কথা কয়ে আসলো? ঘুষ টুস খাওয়ার ব্যবস্থা করলো নাকি? সামনে আবার নির্বাচন, এখন তো এক পাশেই কিছু বলা যাবে না। আর এই মালিক কুদ্দুস কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করিছে? না মাতব্বার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করিনি। কিন্তু সালিশ তো তার দিকে টানা যাচ্ছে না, চোরের দিকে চালি। ওরা আবার হাজার খানিক অফার করেছে, 250, 500। কুদ্দুস, বর্তমান সময় মানুষ মারলে হয় না সালিশ, আর আমরা মাতব্বার মানুষ, আমরা কি করবো এই আমের সালিশ? ছেলে মিলি মানুষ ভুল করি ফেলাইছে, বাদ দেও। মাতব্বর তালি আর কি করব? আব্বা চল আমরা যাই, এ কোনো বিচার টিচার হবে না। ওই খাইতে মনে হয় মাতব্বার ঠিক কইছি। কি ব্যাপার, কুদ্দুস অপমান করলো না? দৌড়ে খুলিতে সম্মানীয় মাতব্বার মাতব্বার একটা টাকা কম আছে, এটা দেখি ব্যবস্থা করতো। আর ভোট তুমি নির্বাচনে দাঁড়ালে ভোট তোমারই দেবো। এতটা দিলে আবার কম বজা বান কি এরি বিচারটা করলাম, যাই দিলে। তাহলে চলো আমরা উঠি। চলো মাতব্বার।